20 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে ডংফ্যাং এবং অর্কিড সবাই মিলে হাঁটাহাঁটি করছিল। এই সময়ে ডংফ্যাং এবং শান কোথাও একটা যেতে চায়। তখন চেরি সবার উদ্দেশ্যে বলে, এখানে যেহেতু আমরা ঘুরতে এসেছি তাহলে চলো, এখানে একটা নৃত্যশিল্পীর অনেক বড় একটা অনুষ্ঠান হবে, আমরা সেখানে যাই। ডংফ্যাং তখন যেতে চায় না। তারপরে জেলি জিজ্ঞেস করে, আমরা এখানে ঘুরতে আসিনি? তখন ডংফ্যাং হ্যাঁ বলে দেয়। আমরা দেখতে পাই তারা সবাই মিলে এখানে নৃত্যশিল্পীর নাচ দেখতে আসে। আর এই সুন্দরী নৃত্যশিল্পী আর কেউ ছিল না, এটা ছিল চেরি লেডি রিবার্থ, যার নাম আর্তে শিব্যাং। শিব্যাং অনেক সুন্দরী ছিল এবং এখানে সবাই এটা নিয়ে আলোচনা করছিল। আমরা দেখতে পাই সিয়াংজুকে, যে কিনা আর্তে চলে আসছে এবং সিয়াংজু আর্তে হয়েছে একটা পুরো প্লেবয় টাইপের ছেলে। এখানে সে আসে চেরি লেডির এই অনুষ্ঠানে এবং এখানে এসে চেরি লেডিকে অনেক বেশি বাহবা দিতে থাকে। আর আমরা এখানে দেখতে পাই ডাইলিয়ানকেও, যে কিনা এই জন্মে হয়েছে সিয়াংজু এর চেলা, যে সবসময় সিয়াংজু এর সাথে লেগে থাকে। সিয়াংজু যাই কাজ করুক না কেন, সে অলওয়েজ সিয়াংজুকে এখানে প্রোটেক্ট করার চেষ্টা করে। আমরা চেরি লেডিকে দেখতে পাই সে তার নৃত্য শুরু করার। এই সময় অর্কিড চেরি লেডিকে দেখে বুঝতে পেরে যায় যে এটাই চেরি লেডির পুনর্জন্ম, যে কিনা শিব্যাং রূপে আর্তে এসেছে। অর্কিড এই ডংফ্যাং এর দিকে তাকিয়েছিল এবং মনে মনে ভাবছিল যে ডংফ্যাং এখানে আসছে চেরি লেডির স্পিরিটটা নিতে। সেটা আমি বুঝতে পেরেছি, আমি কিছুতেই ডংফ্যাংকে চেরি লেডির স্পিরিটটা নিতে দিব না। ডংফ্যাং তার দিকে তাকিয়ে বলে যে তুমি এভাবে কি ভাবছো? তখন এই জিনিসটাকে ডিনাই করে যে সে কিছুই ভাবছে না, সে এমনিতেই দেখছিল। আর আমরা এখানে দেখতে পাই চেরি লেডির পিঠে একটা ফায়ার স্পট, যেটা কিনা ডংফ্যাং এর ফায়ার স্পট ছিল। এটা এই চেরি লেডির জন্মদাগ ছিল, মানে শিব্যাং এর জন্মদাগ ছিল। অর্কিড তখন মনে মনে ভাবে মেবি আগের লাইফে যেহেতু ডংফ্যাং এর সঙ্গে চেরি লেডির যুদ্ধ হয়েছিল, হয়তো ডংফ্যাং চেরি লেডিকে আঘাত করেছিল, সেই জন্য এই জন্মে এটা বার্টমার্ক রূপে শিবান পেয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে সিয়াংজু চেরি লেডির নাচ দেখে অনেক বেশি খুশি হয়ে চেঁচামেচি করছিল। আর এখানে অর্কিডই ফার্স্টে সিয়াংজুকে দেখে এবং সে ভাবে হয়তো সিয়াংজু আর্তে এসেছে কোনো একটা কাজে। ডংফ্যাং যদি সিয়াংজুকে দেখে তাহলে তো ডংফ্যাং নিশ্চয়ই কোনো ঝামেলা করবে। আর এই জন্যই সে ডংফ্যাং এর দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য সে বলছিল যে সে তার হাতের ব্যাঙ্গেলটা পাচ্ছে না, যেটা কিনা ডংফ্যাং তাকে দিয়েছে। ডংফ্যাং বলে যে আমি এখনই এনে দিচ্ছি আমার পাওয়ারের মাধ্যমে। অর্কিড বলে যে না না, কখনোই না, আমরা এখন আর্তে আছি, আর আর্তের মানুষরা এই জিনিসটা বুঝতে পারলে আরো প্যারায় পড়ে যেতে পারি। বাসায় এসে অর্কিড জেলিকে বলে আমি জানি যে ডংফ্যাং এখানে কেন আসছে। সে জেলিকে বলে যে ডংফ্যাং এখানে আসছে চেরি লেডির স্পিরিট নিতে, আর আমাদেরকে যে করে হোক এই জিনিসটাকে আটকাতে হবে। জেলি বলে যে তুমি এটা তো শিওর কি করে হচ্ছ? সে বলে যে আমি শিওর হচ্ছি এই জন্যই কারণ শিব্যাং এর নাচ যে আমরা দেখতে গিয়েছিলাম ওইটাই চেরি লেডি, আর এটা এখনো ডংফ্যাং বুঝতে পারে নাই। আমাদেরকে ওকে প্রোটেক্ট করতে হবে ডংফ্যাং এর হাত থেকে, আর ওর স্পিরিটটা কোনোভাবেই ডংফ্যাংকে নিতে দেওয়া যাবে না। হয়তো ডংফ্যাং ওর ক্ষতি করতে চাইবে ওর স্পিরিটের জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই ডংফ্যাং ঘোরাঘুরি করছিল, আর এখানে অর্কিড ওর কাছে চলে আসে, আর শানের সঙ্গে জেলি অন্যদিকে ঘুরতে চলে যায়। এখানে একটা মেয়ে ফুল নিয়ে ঘোরাঘুরি করছিল এবং সে ডংফ্যাংকে অর্কিডের জন্য ফুল কিনতে বললে সে অর্কিডের জন্য ফুল নিজে হাতে কেনে এবং নিজে হাতে সে অর্কিডের খোপায় ফুলটা গুজে দেয়। এখানে আমরা দেখতে পাই এরপরে ডংফ্যাং অর্কিডকে জিজ্ঞেস করে, যখন তোমার ব্যাঙ্গেলটা হারিয়ে গিয়েছিল তুমি আমাকে বলেছিলে যে ব্যাঙ্গেলটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই কথাটা তুমি কেন বলেছিলে? আগের দিন তুমি আমাকে বলেছিলে যে অর্কিড ফেরি এবং ডংফ্যাং এর ভেতর কিছুই হতে পারে না, তুমি কি অন্য কিছু মিন করেছিলে? তখন অর্কিড বলে যে এরকম কিছুই না। এখানে আবার ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়ে বলে যে তুমি কি মনে মনে অন্য কিছু পাকাচ্ছ, আমাকে বলে দাও তাহলে আগেই। তখন অর্কিড বলে যে এরকম কিছুই না। আমরা দেখতে পাই এখানে সিয়াংজুকে যখন বাসাতে ফেরে তখন সিয়াংজুর যে বাবা আর্তে রয়েছে সে সিয়াংজুকে অনেক বেশি পিটায়, কারণ সিয়াংজু শিবাং এর কাছে গিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিল এবং শিবাং যখন রাজি হয় না তখন সিয়াংজু তাকে বলেছিল যে তার অনেক বেশি টাকা আছে আর সে এখানকার অনেক বড় লোক, তাই শিবাং এর তাকেই বিয়ে করা উচিত। আর এই কথা তার বাবা জানতে পেরে যায়, আর সিয়াংজু যেহেতু অকাশ কুকাশ করে বেড়ায় এই জন্য সিয়াংজুর বাবা সিয়াংজুকে মারতে আসে। তখন এখানে ডাইলিয়ান আসে সিয়াংজুকে রক্ষা করার জন্য। সিয়াংজুর বাবা সিয়াংজুকে মারে, সাথে সাথে ডাইলিয়ানকেও দু একটা বাড়ি দেয়। এখানে আমরা দেখতে পাই যে তাদের দুইজনের শরীরে অনেক বেশি ব্যথা ছিল, তারা দুইজন শুয়েছিল। সিয়াংজু ডাইলিয়ানকে বলে যে আমি ওকে কেন প্রপোজ করেছি জানো? এই জন্য না যে শিবাং এখানকার সব থেকে বেশি সুন্দরী, এই জন্য কারণ আমি স্বপ্নে প্রায় একটা ফেরিকে দেখি, যে ফেরিটা অনেক বেশি সুন্দর, আর সেই ফেরিটার চেহারার সঙ্গে কিছুটা মিল আছে শিবাং এর চেহারা, তার এই জন্যই আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম। তাছাড়া আমার জন্য কি মেয়ের অভাব নাকি? এখানেই আমরা বুঝতে পারি যে সিয়াংজু যেই ফেরির কথা বলছিল সেই ফেরি আর কেউ না, সেই ফেরি আমাদের অর্কিড।
সিন কাট করে আমাদেরকে দেখানো হয় হচ্ছে শিবাংকে। শিবাং এখানে মন খারাপ করে বসেছিল, তখন তার কাছে তার একটা মেড আসে। এখানে শিবাং মূলত ভাবছিল তার মিস্টার পারফেক্টকে নিয়ে, মানে শিবাং এর এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, ফ্যামিলি থেকেও চাপ আসছে। সো সে ডিসাইড করেছে যে সে এখন একটা মিস্টার পারফেক্টকে খুঁজে নেবে এবং তাকে বিয়ে করবে। আর তার কথাই সে ভাবছিল, রিসেন্টলি কোনো একটা অনুষ্ঠান আসতে চলেছে, সেখানেই সে ডিসাইড করবে যে তার লাইফ পার্টনার কে হবে। আর এটা নিয়ে সে ভাবছিল এবং সে ভাবছিল যে তার খোঁজ সে এখনো পায়নি। তার মেয়ের তাকে এখানে বলে যে তাকে চিন্তা না করতে, নিশ্চয়ই সে তার পছন্দের মানুষটাকে পেয়ে যাবে। হঠাৎ করেই শিবাং দাঁড়িয়ে পড়ে, কারণ শিবাংয়ের কানে একটা বাঁশির আওয়াজ ভেসে আসছিল। আমরা এদিকে অপর দিকে দেখতে পাই রং হাউকে, এবং সেই মূলত একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। আর এখানে শিবাং বলে যে তার এই বাঁশির আওয়াজটা শুনে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে 20 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।